মেঘবালিকা আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 20 বছর, দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? অনুগ্রহ করে এই বিষয়ে আমার স্বামীকে নসিহত করুন। বোন, আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন, নিশ্চয়ই তিনি এটি জানার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না, তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজই হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সুনান আবু দাউদে, সেখানে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাতানি ফামালা ইলা আহাদিহিমা, যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায়, যা ইয়াউমুল কিয়ামতি ওয়া শাক্কু মাইল, তাহলে সে কিয়ামতের ময়দানে আসবে এমন অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে, অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য। অতএব আপনার স্বামী, তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন। আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন, দ্বিতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে। প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন, দ্বিতীয় স্ত্রীর জন্য তা আপনাকে খরচ করতে হবে। এই বিষয়টি আমাদের একাধিক বিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না, তাকে কিছু নাসিহা করুন। দেখুন, আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল, যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না, অথচ আমরা দিনের কাজ করি, দিন প্রচারের কাজ করি, অন্যান্য ভালো কাজ করি। ভালো কাজগুলো তো ভালো সন্দেহভাবে, কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া, স্ত্রীকে সময় না দেওয়া, এটা কোনো অবস্থাতে ভালো কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। একজন মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কি পরিমাণ সময় দিতেন, আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন, পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে সামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন, পরিবারকে হেল্প করতেন তাদের কাজে। আবার তিনি সফরে যখন যেতেন, তাদেরকে সাথে নিয়ে যেতেন। তাহলে কি পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন। আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেই না, আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি, পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না। এটা অনুচিত একেবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবার, তার স্ত্রীর কাছে ভালো, এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো। এটা তিনি বলেছেন তার সম্পর্কে। অতএব নিজের স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত। বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত।